আমি আমার লাইফে কোনোদিন ঘুমের ওষুধ খাই নাই। আমার ঘুমের ওষুধ আপনাদের হাসি, আপনাদের এগিয়ে যাওয়া, আপনাদের বদলে যাওয়া, আপনাদের ঘুরে দাঁড়ানো, এটাই হচ্ছে আমার ঘুমের ওষুধ। এগারোতম ব্যাচের ৭৩তম দিন এবং ৭৩তম সেশন। এই সেশনটা আমি আজকে লাইভ, এই প্রথমবারের মতো সবার সামনে দাঁড়িয়ে, আগেও আমি লাইভ সেশন করেছি, আগের সেশনগুলোতে হয়তো আমি একা লাইভে কথা বলেছি, আজকে সবার সামনে লাইভে আমি সেশনটা করার চেষ্টা করব। আমি আসলে বেসিক্যালি যেটা বলার চেষ্টা করেছি ৭৩তম সেশনে, সেটা হচ্ছে যে বাংলাদেশে প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ গ্র্যাজুয়েট বেকার। আপনারা এটা জানেন সবাই, ৩০ থেকে ৪০ লক্ষ গ্র্যাজুয়েট বেকার। কিন্তু আমার ধারণা, আমি আজকে যে সেশনটা বলবো, এই সেশনটা যদি ভালো করে কেউ ফলো করে, তার বেকার থাকার কোনো কারণ নাই। কেন কারণ নাই? তার অনেকগুলো উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করব। ১ নম্বর উদাহরণ হচ্ছে, দেখেন আমরা যারা অনার্সে পড়ি, ৪ বছর লাগে না অনার্স করতে? অনার্স করতে ৪ বছর লাগে। এই ৪ বছরে আমাদের অনার্সে যেসব শিক্ষার্থীরা আছে তাদেরকে যদি বলেন যে আপনি আপনার দিনের ২৪ ঘন্টা কিভাবে কাটান, তারা উত্তর দিবে আমার ক্লাস, আমার অ্যাসাইনমেন্ট, আমার এক্সাম, আমার কোনো টাইম নাই। কিন্তু দেখেন ফেসবুকে ঢুকলে কিন্তু ৪ ঘন্টা শেষ। আড্ডা দিচ্ছে, মুভি দেখছে, টেলিফোনে কথা বলছে, কেউ কেউ নাকি সারা রাত টেলিফোনে কথা বলে। আমি জানি না এটা তারা কেন করে, কি উদ্দেশ্যে করে, কি সর্বনাশ তার করে নিচ্ছে। কারণ আমরা কি শিখেছি, এই সারা রাত আপনি প্রেম করবেন, তারপরে আপনি আপনার কেরিয়ার হারাবেন, পরে ওই মেয়েটা আর একটা কেরিয়ারওয়ালা ছেলেকে বিয়ে করে চলে যাবে, তাই না? তাইলে আপনি এমন একটা অবস্থা তৈরি করেন, এই যে নিজের অবস্থান এমন একটা জায়গায় নিয়ে যান যাতে প্রেম আপনাকে খোঁজে। তো সেই জন্য আমি বলছি যে যারা শিক্ষার্থী বা যারা গ্র্যাজুয়েশন করে ফেলেছেন, তারা কি করবেন? তাদের কি সময় শেষ হয়ে গেছে? সময় যেটা হারিয়ে গেছে তো হারিয়ে গেছে, কিন্তু এখনো অনেক কিছু করা যায়। সেটা কি? সেটা হচ্ছে, আপনি যদি চিন্তা করেন আমি প্রতিদিনের আমার যত ব্যস্ততা থাকুক, ইভেন যারা চাকরি করেন, ইভেন যারা ব্যবসা করেন ছোটোখাটো, তারাও চাইলে প্রতিদিন, ইভেন আমিও চাইলে প্রতিদিন ৪ ঘন্টা সময় বাঁচাতে পারি। এবং বিলিভ মি, ওই ৪ ঘন্টার সময় কিন্তু আমি আপনাদের জন্য ব্যয় করি। তাহলে আমার এতগুলো প্রতিষ্ঠান, আমার পরিবার, সব কিছু পরেও, এত কাজ করেও, আমার বেশ কয়েকটা প্রতিষ্ঠানের সময় দিয়েও আমি কিন্তু আপনাদের জন্য ৪ ঘন্টা প্রতিদিন সময় দিতে পারি, যেটা আমাকে ডিরেক্টলি কোনো টাকা দেয় না। আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি এটা কেন করেন, কোনো টাকা পয়সা তো পান না। তো সব কাজে কি টাকা পয়সা থাকতে হবে? হ্যাঁ, আমার একটা উত্তর, আমি খুব সুন্দর একটা উত্তর খুঁজে পেয়েছি যে আমি কেন এটা করি। আমার রাতে খুব ভালো ঘুম হয়। আপনাদের যে হাসি, আপনাদের যে আনন্দ, আপনাদের যে ঘুরে দাঁড়ানো, আপনাদের যে বদলে যাওয়া, এটা আমাকে অনেক আন্দোলিত করে, অনেক ভালো রাখে, আমাকে অনেক খুশি রাখে। আমরা সারা জীবন খুশি থাকার জন্য কত কিছু করি না? বিদেশে যাই, টাকা পয়সা খরচ করে ঘুরতে যাই, আমরা গাড়ি কিনি, বাড়ি করি, এগুলো কিন্তু খুশির জন্যে। তো আমরা কি খুশির জন্য, মানুষের জন্য কাজ করতে পারি না? অবশ্যই পারি। সেটা আমি করছি, এখন আপনারা সবাই করছেন। এই কয়দিন আগে বন্যায় কিন্তু আপনারা সবাইকে সাহায্য করেছেন না? করোনায় 4টা ধাপে আপনারা সবাইকে সাহায্য করেছেন। একেবারে প্রথম দিকে সচেতনতা বৃদ্ধি, লিফলেট বিলি থেকে শুরু করে, মানুষের দিনে আনে দিনে খায় এসব মানুষদের জন্য খাবার দেওয়া থেকে শুরু করে, পরে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা কাউকে বলতে পারে না, তাদের ঘরে আমরা খাবারের প্যাকেট পৌঁছে দিয়েছি। পরবর্তীতে যারা ইফতার, এই গরিব মানুষদের জন্য ইফতারের ব্যবস্থা করেছি আমরা। গত বছর শীতে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, কম্বল বিতরণ করেছি। এর আগের গত বছরের বন্যায় আমরা মানুষের পাশে ছিলাম। এছাড়া সারা বছর গাছ লাগানো, রক্তদান করা, আমরা 30,000 গাছ লাগিয়েছি এই পর্যন্ত সারা বাংলাদেশে। আপনারা জানেন যে কিছুদিন আগে এই যে সুন্দরবন প্রতি বছর বাংলাদেশকে রক্ষা করে, সুন্দরবন
এই আমফান, সিডর, আইলা থেকে বাংলাদেশকে রক্ষা করে। আমরা সুন্দরবনকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা কি কেউ কোনোদিন সুন্দরবনে গিয়ে একটা গাছ লাগিয়েছি? লাগাই নাই। কিন্তু এই কাজটা নিজের বলার মতো গল্প করেছে। এই বছর 5,000 গাছ আমরা সুন্দরবনে লাগিয়েছি, যাতে তারা বাংলাদেশকে রক্ষা করতে পারে। সো বাংলাদেশের কোনো প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে আমরা কিন্তু আছি। আমরা প্রায় 25,000 ব্যাগ রক্তদান করেছি। আপনারা জানেন যে আমাদের একটা বিশাল ব্লাড ব্যাংক গ্রুপ তৈরি হয়েছে, যেহেতু আমাদের মেম্বারের সংখ্যা অসংখ্য। এবং আমি অবাক লাগে, রাত 12টা, 1টা, রাত 3টা, যখন যেখানে প্রয়োজন, যার রক্ত প্রয়োজন, আমাদের ভাই বোনরা এগিয়ে যাচ্ছে। এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে? এটাই বেঁচে থাকা, এটাই খুশি থাকা, এটাই ঘুমের ওষুধ। আপনাদের কারো ঘুমের জন্য, ঘুমানোর জন্য ওষুধ লাগবে না। বিলিভ মি, এই কাজগুলো করেন। আমি আমার লাইফে কোনোদিন ঘুমের ওষুধ খাই নাই। আমার ঘুমের ওষুধ আপনাদের হাসি, আপনাদের এগিয়ে যাওয়া, আপনাদের বদলে যাওয়া, আপনাদের ঘুরে দাঁড়ানো, এটাই হচ্ছে আমার ঘুমের ওষুধ। তাহলে এত মূল্যবান একটা জিনিস আমি কেন নিব না? আমার তো লোভ এটার প্রতি। আমি যতদিন বেঁচে থাকবো, মানুষের পাশে আমরা ততদিন কাজ করে যাব। আরেকটা জিনিস, এই 73তম সেশনে আমরা যেটা বলার চেষ্টা করেছি, যে আপনি যদি 4 ঘন্টা প্রতিদিন বাঁচাতে পারেন। আমি 4 বছরে যারা গ্র্যাজুয়েশন করছেন, এখন লাইভে যারা দেখছেন তাদের জন্য বলছি, বা এখানেও একটু হাত তুলবেন যারা এখনও লেখাপড়া করছেন। কে কে লেখাপড়া করছেন? অনেক আছে, দেখতে পাচ্ছি। গুড। যারা লেখাপড়া করছেন তাদেরকে আমি যদি বলি যে আপনি 4 ঘন্টা সময় প্রতিদিন বাঁচাবেন, একটু হিসাব করে দেখবেন 4 বছরে এই 4 ঘন্টার টোটাল সংখ্যা দাঁড়ায় 5,840 ঘন্টা। 5,840 ঘন্টা যদি দিনে কনভার্ট করেন, 243 দিন। আপনি কল্পনা করেন, অনার্সের 4 বছর শেষ হয়ে গেল, আপনি যদি একটু পিছনে ফিরে তাকান, 243 দিন নাই, আপনি কিছুই করেন নাই। আমি 73 নাম্বার সেশনে বোঝানোর চেষ্টা করেছি এই 243 দিনে আপনি কি কি করতে পারেন। নাম্বার 1, এই 243 দিনে আপনি প্রথম বছর আপনি পাড়ার, মহল্লার, ইউনিভার্সিটির যত, ইভেন আপনারা এখন যারা পড়াশোনা করছেন তারাও চিন্তা করতে পারেন, যত ক্লাব আছে, যত ভলেন্টিয়ারিং ক্লাব আছে, যত রকমের স্বেচ্ছাসেবী সংগঠন আছে, সবগুলোতে জয়েন করবেন। তারা কি করছে? মানুষের পাশে দাঁড়াবেন। যত ধরনের ইভেন্ট হচ্ছে যাবেন। এক একটা ইভেন্ট, এই যে আজকে ইভেন্টটা হয়ে এলো, যারা এটা আয়োজন করলো তারা তো একটা অভিজ্ঞতা পেলো, তাই না? যে তারা চাইলে এই ধরনের একটা ইভেন্ট আয়োজন করতে পারে। খুবই সুন্দর। এই ধরনের একটা ইভেন্ট আয়োজন করতে পারে, তাই না? তাহলে আমরা যে কোনো ইভেন্ট স্বেচ্ছাসেবী হিসেবে আপনারা এগুলোতে যোগ দেবেন। প্রথম বছর সারা বছর ধরে নেটওয়ার্কিং করেন। নেটওয়ার্কিংয়ের কোনো বিকল্প নাই। যার কাছ থেকে যখন যেখানে যাবেন দেখবেন যে সেখানে স্যুট টাই পরা 2-4 জন লোক থাকবে, তাদের থেকে কার্ড নেবেন, মাঝে মধ্যে ফোন করবেন। এই ঈদের সময় ঈদ গ্রিটিংস পাঠাবেন, নিউ ইয়ারে নিউ ইয়ার গ্রিটিংস পাঠাবেন। আপনার নামটা সুন্দর করে লিখবেন, অকারণে তাকে ফোন করবেন না, এটা কিন্তু বিরক্ত হয় মানুষ। গ্রিটিংস পাঠাবেন, আপনার নামটা তার মুখস্থ হয়ে যাবে। প্রথম ব্র্যান্ডিংটা করতে হবে, আপনার নামটা তাকে মুখস্থ করাইতে হবে। এই কাজগুলো করবেন।